এই তো পার্টিতে বললাম, তুই কি চিন্তা করছিস? হ্যাঁ, আমি প্রেগনেন্ট আর তুমি ওষুধ না এনে এত এত খাবার 2 মিনিটেই তো খেয়ে নাও। আমার এই অবস্থায় তুমি আমার সাথে অমানুষের মতো আচরণ করছো। কি ব্যাপার, এত দেরি হলো খুলতে? বলছি, তোমাকে যে ওষুধটা আনতে বলেছিলাম এনেছো? কানের দ্বারা এত ঘ্যান ঘ্যান করো না তো। জ্ঞান জ্ঞান কোথায় করেছি? আমি তো একবারই জিজ্ঞেস করলাম। এই শোনো, আনিনি বুঝলে। এই এই দেখছো না, মদ নিয়ে এসছি, একটু আমার শান্তিতে খেতে দাও বুঝলে। আমি প্রেগনেন্ট আর তুমি ওষুধ না এনে বেশ করেছি বুঝলি। হ্যাঁ, তোর কিছু করার আছে? এখন আমি শুধু মদ খাবো। তুই যা যা যা, যা করার করে নে। অর্পিতা, এই অর্পিতা। উফ, খুব জোর পাটা ব্যথা করছে, একটু টিপে দেবে? হ্যাঁ বলো। এতক্ষণ লাগে আসতে? তুমি জানো না আমি প্রেগনেন্ট, 7 মাস চলছে। হ্যাঁ জানি তো, কি হয়েছে? এই সময় আস্তে হাঁটা, আস্তে বসা, এগুলো করতে হয়। ও, আর খাওয়া, সেটা কি হয়েছে? এই এত এত খাবার 2 মিনিটেই তো খেয়ে নাও। এই সময় মায়েদের একটু সময় মতো খেতে হয়, তাও আমার বাড়ি থেকে খাবারটা পাঠায় তাই। আর তুমি তো হ্যাঁ বলে যাও, থামলে কেন? আমার মুরদ নেই, আমি তোমাকে খাওয়াতে পারি না। আমার বাড়ি থেকে খাবারটা দিয়ে যায় বলে তো ঠিক সময় একটু খেতে পাই। হ্যাঁ, রাহু তো, তার খাবার জোগাড় দেওয়ার সাধ্য কি আমার আছে? আমি রাহু? আমার পেটে যে সন্তান, তার বাবা তো তুমি। আর তুমি তোমার সন্তানকে ধুর, আবার কানের ধারে ঘ্যান ঘ্যান, কি জন্য ডাকলাম শালা সেটাই ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। এই বসো বসো বসো, আমার পাটা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দাও তো। এই দিকটা একটু ভালো করে দাও। আহ, বাবা, বাড়িতে শুয়ে শুয়েও তোমার পা ব্যথা হয়ে গেল? কি বললি? খুব পাকাম হয়েছে না তোর? যা বলবো তাই শুনবি। টেপ পাটেপ। দেখো অর্পিতা, তোমাকে বিয়ে করে না আমি রানী করে রাখবো, দেখে নিও। আচ্ছা, রানী?
তাহলেই হয়েছে। সত্যি বলছি, তোমাকে মাটিতে পা ফেলতেই দেব না। আহারে, মাটিতে পা না ফেললে ঘরের কাজকর্মগুলো কে করবে শুনি? আরে বাবা, লোক রেখে দেবো তোমার জন্য। আর তোমার সব আদর যত্নের ভার তো আমার উপর থাকবে। এই, তো পা টিপতে বললাম, তুই কি চিন্তা করছিস? হ্যাঁ হ্যাঁ, তোকে কতবার বলেছি না কাজ করবি? আক্কেল হয় না কারে, বাজে মেয়ে। আরে কোথায় গেলে? ধ্যাৎ, এতক্ষণ লাগছে, আমাদের নেশাটাই নষ্ট করে দিচ্ছে। একটা গ্লাস আর বোতল আনতে এতক্ষণ সময় লাগে? এই অবস্থায় এত তাড়াতাড়ি? থাক, আর এত ন্যাকা কান্না কাঁদতে হবে না। আমার এই অবস্থায় তুমি আমার সাথে অমানুষের মতো আচরণ করছো। বেশ করেছি। আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বাবা, জ্যোতিষগিরি করবে নাকি? তাই আমাদের সন্তানের কথা ভেবে তোমার বাঁচা ঠিক হবে না। আচ্ছা, কি করবি? হ্যাঁ, তোর কি করার ক্ষমতা আছে? দেখি ওর গলাটা গলাটা এরকম জ্বালা করছে কেন? আমাদের সন্তানের কথা ভেবে এটা আমাকে করতে হলো। কি হচ্ছে? কারণ তুমি অমানুষ হয়ে গিয়েছিলে।